40 বছর ধরে আমরা এই জাতীয়করণের জন্য সরকারের কাছে আমরা যেই সরকারি আসছে সেই সরকারের কাছেই আমরা আবেদন করছি, কিন্তু আমাদের দাবি কোনো সরকারি মানে নাই। এমনকি এক সাংবাদিক বলছেন এটা কি অনেক আগ থেকেই, আমি বলেছি হ্যাঁ অনেক আগ থেকেই। 90 সালে প্রেসিডেন্ট এরশাদ সরকার যখন ছিলেন তখন সারসিনা শরীফের যখন গদিনিশী পীর ছিলেন, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, তিনি মাহফিলে গিয়েছিলেন। সেই প্রেসিডেন্ট সাহেবের গলায় হাত দিয়ে তিনি বলছেন, প্রেসিডেন্ট সাহেব আমার ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি করেন। তিনি তখন সেই মজলিসে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে তিনি বলেছিলেন যে হ্যাঁ আপনার ইবতেদায়ী মাদ্রাসাগুলি আমরা সরকারি করব, কিন্তু সেও সরকারি করে যান নাই। তারপর আসছে বিএনপি সরকার। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের ইস্তেহারি ঘোষণায় তিনি বলছেন আমার দল যদি সরকারি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারি তাহলে আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি করব, কিন্তু সেও সরকারি করেন নাই। এরপর আসছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং বারবার এখানে আমাদেরকে এই ঢাকায় আনছেন এবং আমরা কর্মসূচি পালন করছি। আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এখানে আসছি। এমনকি 29-28 দিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা ধর্মঘট করেছিলাম। আমার মানে আদায়ের জন্য জাতীয়করণের জন্য আমরা এসেছিলাম, কিন্তু সেও কিন্তু সে সময় আমাদেরকে তাও আমাদের কথাগুলো মানে আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমাদেরকে কিছুই করে নাই। এমনকি 2013 সালে আওয়ামী সরকার তিনি এক ঘোষণায় 26,000-এরও বেশি রেজিস্টার প্রাইমারি সরকারিকরণ করছে, কিন্তু আমাদেরকে একটা মাদ্রাসাও কোনো কিছু টাকা পয়সা দেয়নি এবং সরকারি করে নাই। শুধুমাত্র 1915টা মাদ্রাসার স্বাভাবিক কায়দায় কিছু বেতন দেয়। প্রধান শিক্ষক পান 3500 আর সহকারী শিক্ষকরা পান 3300। দর্শক, যুক্ত হয়েছি শাহবাগ থেকে। আপনারা দেখছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছেন। আজকে বেশ কয়েকদিন ধরে রয়েছেন শিক্ষকরা, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছেন। গত কয়েকদিন ধরে খেয়ে না খেয়ে এই শিক্ষকরা এখানে রয়েছেন। তাদের আশা তারা যে বৈষম্যের শিকার হয়েছেন সেই বৈষম্য দূর হয়ে যাবেন। আমরা জানি যে গত কয়েকদিন আগে পুলিশের হামলায় তারা আসলে অনেকে আহত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তাদের প্রতিনিধি দল এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকে রয়েছেন এবং তারা একটা বৈঠক করছেন, একটা সমাধানের আশা তারা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে যেসব শিক্ষকরা আসলে রয়েছেন তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেটা জানান দিচ্ছেন, আমরা দেখছি যে একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার কিন্তু সেই চিকিৎসাটা করছেন। আমরা দেখছি একজন শিক্ষিকা তিনি আসলে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, বেশি দেখান না। আমরা একটু দেখতে চাই যে একটু কথা বলতে চাই। আমাদের প্রতিনিধিরা উপদেষ্টাদের নিকটে গিয়েছিল, কিন্তু তারা আশ্বাস দিয়েছে তারা এখানে আসবে। আশা করি আমাদের ইবতেদায়ী সকল মাদ্রাসাগুলো জাতীয়করণ হয়ে যাবে, এটাই আমার আশা। এবং সকল সাংবাদিক ভাইদের প্রচারের মাধ্যমে আমরা অনেক এগিয়ে গেছি, যাব ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইদের, সকল সাংবাদিক মিডিয়া ভাইদের ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা দেখছেন যে তারা যেটা বলছেন, শিক্ষকরা যেটা বলছেন যে তারা একটা আশ্বাস পেয়েছেন যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রতিনিধি দল তাদের এখানে আসবেন এবং তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিটা সেটা বাস্তবায়নের আসলে ঘোষণা দিবেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই শিক্ষকরা নামাজের পর কিন্তু একটা মুনাজাত ধরেছেন। এখানে মুনাজাতে তারা সবার যে সুস্বাস্থ্য সেই কামনা কিন্তু করেছেন, সেই সাথে তাদের যে অঝোর কান্না, তারা যে বৈষম্যের শিকার হয়েছেন তাদের যে গ্লানি, সেই গ্লানি কিন্তু মুনাজাতের মাধ্যমে তুলে ধরেছেন। এই মুহূর্তে শাহবাগের মধ্যবর্তী স্থানে কিন্তু চারুকলা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা এবং শিক্ষকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন। আমরা দেখছি যে এই শিক্ষকরা ইবতেদায়ী মাদ্রাসার, অর্থাৎ তারা ক্লাস 1 থেকে যে 5ম শ্রেণীর শাখা রয়েছে দাখিল মাদ্রাসার
অনুকূলে তারা কিন্তু সেই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ান, অর্থাৎ প্রাইমারি লেভেলের যে স্টাফরা রয়েছে মাদ্রাসার সেটা কিন্তু তারা পুড়িয়ে থাকেন এবং কেউ কেউ 40 বছর 30 বছর 15 বছর ধরে কিন্তু শিক্ষকতা করছেন এবং তাদের বেতন ভাতা কিন্তু শুধুমাত্র নাম মূল্যে তারা একটা সম্মানই পান, যেটা সংসার চালানো খুবই দুষ্কর। সেই শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। তারা যেটা বলছেন যে তারা আশ্বাস পাবেন যে তাদের জাতীয়করণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে এবং সেই বাস্তবায়ন তারা করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা রাজপথে আসলে অবস্থান নিয়েছেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। এখানে শত শত শিক্ষকরা সারা দেশ থেকে এসেছেন, শুধুমাত্র একটাই আশা, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে এবং জাতীয়করণের ঘোষণা আসবে, সেই আশ্বাসে কিন্তু তারা অবস্থান নিয়েছে শিক্ষকরা। হ্যাঁ, অবশ্যই আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আমার বাড়ি গলাচিপা, আমি দারুস সুন্নাত ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। আমরা প্রায় এই 40 বছর ধরে আমরা এই জাতীয়করণের জন্য সরকারের কাছে, আমরা যেই সরকারি আসছে সেই সরকারের কাছেই আমরা আবেদন করছি, কিন্তু আমাদের দাবি কোনো সরকারি মানে নাই। এমনকি এক সাংবাদিক বলছেন এটা কি অনেক আগ থেকেই? আমি বলেছি হ্যাঁ, অনেক আগ থেকেই। 90 সালে প্রেসিডেন্ট এরশাদ সরকার যখন ছিলেন, তখন সারসিনা শরীফের যখন গদিনিশী পীর ছিলেন, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, তিনি মাহফিলে গিয়েছিলেন। সেই প্রেসিডেন্ট সাহেবের গলায় হাত দিয়ে তিনি বলছেন, প্রেসিডেন্ট সাহেব আমার ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি করেন। তিনি তখন সেই মজলিসে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে তিনি বলেছিলেন যে হ্যাঁ, আপনার ইবতেদায়ী মাদ্রাসাগুলি আমরা সরকারি করব, কিন্তু সেও সরকারি করে যান নাই। তারপর আসছে বিএনপি সরকার। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের ইস্তেহারি ঘোষণায় তিনি বলছেন আমার দল যদি সরকারি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারি তাহলে আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি করব, কিন্তু সেও সরকারি করেন নাই। এরপর আছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং বারবার এখানে আমাদেরকে এই ঢাকায় আনছেন এবং আমরা কর্মসূচি পালন করছি। আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এখানে আসছি। এমনকি 29-28 দিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা ধর্মঘট করেছিলাম। আমার আদায়ের জন্য, জাতীয়করণের জন্য আমরা এসেছিলাম, কিন্তু সেও কিন্তু সে সময় আমাদেরকে তাও আমাদের কথাগুলো আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমাদেরকে কিছুই করে নাই। এমনকি 2013 সালে আওয়ামী সরকার তিনি এক ঘোষণায় 26,000-এরও বেশি রেজিস্টার প্রাইমারি সরকারিকরণ করছে, কিন্তু আমাদেরকে একটা মাদ্রাসাও কোনো কিছু টাকা পয়সা দেয়নি এবং সরকারি করে নাই। শুধুমাত্র 1915টা মাদ্রাসার স্বাভাবিক কায়দায় কিছু বেতন দেয়। প্রধান শিক্ষক পান 3500 আর সহকারী শিক্ষকরা পান 3300। কিন্তু আর আমরা বাকি অনেক মাদ্রাসার শিক্ষকরা আছি শুধু বিনা বেতনেই আমরা দায়িত্ব পালন করে আসছি। তবে আমরা যত এই 40 বছর ধরে যে আমরা যে মাঠে যে এসেছি জাতীয়করণের জন্য, আমরা যে দাবি দেওয়া করেছি, এই বছর যেন আপনারা যারা মিডিয়ারা, আপনারা সাংবাদিকরা যেভাবে আসছেন আমাদের পাশে দাঁড়াইছেন, কিন্তু এই রকমের আর কোনো সময় দেখি নাই। তবে আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা, তিনি একজন ভার্সিটির শিক্ষক, আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। অতএব আপনাদের মাধ্যমে তার কাছে জানাই দিতে চাই, আপনারা সহযোগিতা করবেন আমাদের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে যেন জাতীয়করণের মাধ্যমে তিনি এই বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই ডক্টর ইউনূসের এই ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের কথা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমরা কেউই থাকবো না। হাদিস শরীফে এসেছে, এই জামাতাল ইনসান ইনকাতা আনহু আমলহু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3 জন ব্যক্তির আমল খোলা থাকে 3টি আমলের কারণে। 1 নম্বর হচ্ছে সাদগায়ে জারিয়া। অতএব এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সাদগায়ে জারিয়ার কাজ তিনি যেন আমরণ পর্যন্ত মরণ পর্যন্ত তো দোয়া পাবি, এবং মরণ পরেও আমাদের কাছে সমস্ত শিক্ষকরা যারা ভবিষ্যতে আসবে এই ছাত্র শিক্ষক সকলে কিয়ামত পর্যন্ত দোয়া করবে। এই আশায় এই ভরসায় আপনাদের মাধ্যমে জানাইতে চাই তিনি যেন আমাদের এই দুঃখ দুর্দশা, এই যে নিষ্পীড়িত শিক্ষকদের জাতীয়করণের দাবিটা যেন তিনি যেন গ্রহণ করেন এবং আমাদেরকে যেন ফিরিয়ে দেন বাড়িতে। আমরা তার জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা শুনছিলেন একজন শিক্ষক, তিনি জানাচ্ছিলেন যে তারা নামমাত্র বেতনে চাকরি করেন এবং তারা আসলে যে বৈষম্যের শিকার হয়েছেন বা তারা দীর্ঘদিন যাবৎ যে
জাতীয়করণ জটিলতা, বারবার রাজপথে এসেও আশ্বাস পেয়েও আসলে জাতীয়করণ হয়নি, সেটা কিন্তু জানিয়েছিলেন। আমরা জানাচ্ছিলাম যে শাহবাগ থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যেই জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি, সেটার সর্বশেষ